একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার সুচিকিৎসার ব্যবস্থা অনেক আগে করা উচিত ছিল, কিন্তু বিগত সরকার সেটা করে নাই। এখন ওনাকে যেহেতু বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই যেটা বললাম যে অনেক আগে করা উচিত ছিল সরকারের, সেটা সরকার করে নাই। এখন যেহেতু এটা পদক্ষেপ নিছে, এটা তাকে বিদেশে পাঠানো, তিনি যে কদিন বাঁচুক, সুচিকিৎসার মাধ্যমে আরও বেশি কিছুদিন বাঁচুক, এটাই আমাদের কাম্য। তো এটা আমরা আসলে পজিটিভই দেখতেছি। অনেক দিন ধরে উনি অসুস্থ। উনি অসুস্থতার কারণে হয়তো যেতে পারছেন না বিভিন্ন জটিলতার কারণে। তো উনি একটা সুযোগ পেয়েছেন, এটা আসলে আমরা ভালো দেখছি। আর ভবিষ্যতে আমরা চাই যে উনি হলো বিদেশে যেয়ে ভালোভাবে চিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়ে আবার ফিরে আসুক। এটাই আমরা প্রত্যাশা করি। এটা আমাদেরও উচিত যে আমাদের একটা এই সবাই সম্মিলিতভাবে একটা কিছু করার। যদি সব সরকার যে দলে থাকবে, যে বিরোধী দল থাকবে, সবাই এক জায়গায় হয়ে সম্মিলিতভাবে যদি আমরা একটা কাজ করি, তাহলে দেশের জন্য ভালো হয়, জাতির জন্য ভালো হয়। তো অন্যান্য দেশের দিকে তাকায় আমাদেরও উচিত যে সবাই এক হয়ে কাজ করা, একসাথে কাজ করা, এইভাবে আপনি হলো বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছে। এই খবরটা যখন আমরা শুনলাম তখন আমাদের মনটা ভরে গেল। এই বিগত সরকার, এই ফ্যাসিস্ট সরকার, যে বেগম খালেদা জিয়া এদেশের একজন আপসীন নেত্রী এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং এই দেশ গঠনে তার অনেক ভূমিকা ছিল। তারপরেও এরকম একজন মানুষ, সে একজন সাবেক রাষ্ট্রপতিরও হচ্ছে স্ত্রী, এরকম একজন মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছিল গত 7 বছর। আজকে সমস্ত বাধা অতিক্রম করে উনি যে বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে, দেশবাসীর সাথে আমরাও খুবই আনন্দিত। উনি সুস্থভাবে দেশে ফিরে এসে বাংলাদেশের জীর্ণ অবস্থা থেকে আমাদের মুখে হাসি ফোটাবে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাবে, বাংলাদেশকে ঐক্যের মধ্যে রেখে সব দল মত নির্বিশেষে সবার সাথে মিলে এই সম্প্রীতি করে এই দেশটাকে গড়ে তুলবে, এই প্রত্যাশা রাখি। তিনি বাংলাদেশে আবার সুস্থভাবে ফিরে আসে, এজন্য আমরা দোয়া করি, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করে, এটাই আমাদের হচ্ছে প্রত্যাশা।